আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান। তার সাথে তার পিয়ারা হাবিব আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ ও সালাম। পাক পাঞ্জতন তথা আহলে বায়াতের উপর অসংখ্য দরুদ ও সালাম। আজকে আপনাদের সামনে কিছু ইম্পর্টেন্ট টপিকস আলোচনা করব। সেটা হচ্ছে পুত পবিত্রতা সম্পর্কে এবং আরো অন্য বিষয় সম্পর্কে আলোচনা করব। আপনারা ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বলে আশা রাখছি। দেখেন, একটা হচ্ছে পবিত্রতা আর একটা হচ্ছে পরিষ্কার। এখন পবিত্রতা কাকে বলে আর পরিষ্কার হওয়া কাকে বলে? যেমন দেখেন, আমরা যখন অজু করি, প্রত্যেক নামাজের 5 ওয়াক্ত যে নামাজ, তার পূর্বে কিন্তু আমরা অজু করি। অনেকেই বোঝে না যে অজু করলে পবিত্র হয় না। এটা আমরা অনেক মুসল্লি জানে না। অজু করলে কি হয়? পরিষ্কার হয়। হাত পায়ে যদি কোনো ময়লা আবর্জনা থাকে সেটা পরিষ্কার হয়। এই পরিষ্কার হয়ে সালাত আদায় করতে হয়। আর এই সালাত আদায় করার মাধ্যমে, সালাতের মাধ্যমে পবিত্র হতে হয়। পবিত্রতা কি? পবিত্রতা হচ্ছে নফসকে খান্নাস মুক্ত করা। আমাদের নফসের সঙ্গে আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যে একটা খন্নাস বা একটা শয়তান জুড়ে দিয়েছেন, আমার যে কুপ্রবৃত্তিগুলো জুড়ে দিয়েছেন সেগুলো থেকে রক্ষা পাওয়া। যেমন মানুষের মধ্যে 16 রিপু থাকে: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য। তো এইগুলো নিয়ন্ত্রণের কথা বলা হয়েছে। এই কাম কিন্তু আপনি ধ্বংস করবেন না, এবং ধ্বংস করার কথা কোথাও বলা হয়নি। এটাকে কন্ট্রোল করার কথা বলা হয়েছে। আপনার সামনে যদি অন্যায় সংঘটিত হয়, আপনার ভেতর যদি জিদ বা রাগ না থাকে, তাহলে আপনি ওটা কিভাবে প্রোটেক্ট করবেন, কিভাবে ওটার বিরুদ্ধে কথা বলবেন? তাই রাগটাও মাঝে মাঝে আসলে প্রয়োজন আছে, কিন্তু সেটা হচ্ছে প্রয়োজনের তাগিদে। অনেকেই বলে এটা ধ্বংস করার কথা, আসলে না, এটাকে কন্ট্রোল করার কথা, যেখানে প্রয়োজন সেখানে। তাই এই যে আমাদের 16 রিপু আছে, আরো অনেক বিষয় আছে। সেটা হচ্ছে এই যে নফস এর সাথে শয়তান বা খান্নাস জুড়ে দেওয়া, এই খান্নাস মুক্ত করা হচ্ছে পবিত্রতা। যে মুহূর্ত থেকে একজন মানুষ সেই নফসের সঙ্গে যে খান্নাসটা রয়েছে, এই খান্নাস থেকে যখন খান্নাস মুক্ত যখনই সে হলো, তখন সে পুত পবিত্র হয়ে গেল, তখন সে অলিয়া উলিয়াতে পরিণত হলো। অনেকেই বোঝে না যে যখনই পবিত্র হলো তখনই সে অলিয়া উলিয়াতে পরিণত হলো। তাই সাধক বলেছেন, হাত পা ধুয়ে চুকে গেল, তাই বলে কি অজু হলো? মনের আধার তোর মনেই রইল, বাইরে করলি পরিষ্কার, হিসেবি নামাজ পড়বি কতকাল। যাই নামাজে খাড়া হলেই মনের ঘোড়া তোর দৌড়ে চলে। আজাজিল হাসিয়া বলে, জাহান্নামের খুললি দ্বার, হিসেবি নামাজ পড়বি কতকাল। দেখেন, সলাতে দাঁড়ালেই এই যে আমার যে মন নামক যে ঘোড়া, সেটা কিন্তু ছুটে চলে। কোথায় ছুটে চলে? যে ব্যবসা করে তার ব্যবসায়ের দিকে, যে কৃষক চাষ করে তার চাষের দিকে। এমন আমরা যে যে পেশায় কাজ করি সেই পেশার দিকে ছুটে চলে মন স্থির থাকতে চায় না। এই জন্যই এই মনটাকে কন্ট্রোল করতে হলে এই খান্নাস নামক যে নফসের সঙ্গে যে খান্নাস দেওয়া হয়েছে, বা শয়তান, যেটাই মরদুদ, যেটাই বলি, যে নামেই বলি, এটাকে পবিত্র করার জন্যই যত সাধনা। আপনি দমের সাধনা বলেন, জিকির বলেন, আর আপনি সলাত বলেন, আপনি দান সদকা বলেন, এটা কিন্তু খান্নাস মুক্ত করার জন্য এই সমস্ত ইবাদত। অনেকে এটা
বুঝে না। তাই পরিষ্কারকে পবিত্র বলে, যে আমি পবিত্র হলাম। বলেন, যদি পবিত্র হয় তাহলে সালাত আদায় করে যেও দেখেন অনেকে ঘুষ খায়, অনেকে সুদ খায়। আচ্ছা বলেন তো দেখি, যে পবিত্র মানুষ কখনো সুদ খেতে পারে, ঘুষ খেতে পারে, মানুষের সঙ্গে অসৎ ব্যবহার করতে পারে? কখনোই সম্ভব না। পবিত্র মানুষ তো মৌত কবলা আনতা, মৌত আনতা কবলা আনতা মৌত, যে মরার আগেই মরে যায়। সে তো অন্যায় অপকর্ম করতে পারে না। এই জন্য বলি যে মরার আগেই মরতে হবে। আর যখন মরার আগে একজন মরে, সে পুত পবিত্র হয়ে যায়। মরার আগে মরাটা কি? যখন মুর্শিদের হাতে হাত দিয়ে কেউ বায়াত গ্রহণ করলো, সে মরে গেল, তার আর মরার ভয় থাকে না। এর মধ্যে আরো অনেক তথ্য রয়ে গেছে, যেটা আপনাদের মুর্শিদের গুরুর কাছ থেকে এটা জেনে নেবেন। আর যেটা বলছিলাম যে হাত পা ধোয়া, যেটা বলি না, এটা হচ্ছে পরিষ্কার হওয়া। এই পরিষ্কার হয়ে সালাত আদায় করতে হয়। এই সালাত আদায় করেই মানুষকে নফসের যে খান্নাস রয়েছে, সেটা খান্নাস মুক্ত হতে হয়। আর খান্নাস মুক্ত হলেই তখন সে পবিত্র হয়ে গেল, পুত পবিত্র হয়ে গেল। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইল্লামান আতাল্লাহ বিকলবিন সালিম, পরিশুদ্ধ অন্তর ব্যতীত কোনো ইবাদত বন্দেগী আমি আল্লাহর দরবারে কবুল হয় না। সূরা শুআরা 89 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন। অন্য আয়াতে বলছেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। সূরা শামসের 9 এবং 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, তারাই সফলতা লাভ করলো যারা নফসকে পুত পবিত্র করলো, আর তারাই ব্যর্থ হয়ে গেল যারা তাকে অপবিত্র করলো। মানে খান্নাস তার নফস থেকে সরাতে পারেনি। খান্নাস মুক্ত হওয়াই তো ধর্ম। এই যে যত কথাই বললাম, যে দান সদকা করা, কুরবানি করা, এতিমকে কোনো কিছু দেওয়া, গরিব দুঃখীদের হেল্প করা, এটা সমস্ত প্রক্রিয়া আছে আমার এই নফস থেকে খান্নাস মুক্ত করে আল্লাহ যে শান শওকত আছে সেটা আল্লাহ জাগ্রত করা। নিজের মধ্যে খান্নাসও রয়েছে, আল্লাহ তাআলাও রয়েছেন। এই যেটা মানুষের যখন দেখেন যে নফসের যে গুণ খাসিয়াত এটা জাগ্রত হয়, তখন সে জ্বলন্ত শয়তান রূপে আখ্যায়িত হয়। মানুষ বলে যে শয়তান যাচ্ছে। আবার যখন আল্লাহ তাআলার গুণ, নবী রাসূলের গুণ, ওলিয়া উলিয়াদের গুণ তার মধ্যে আসে, তখন মানুষ বলে ভালো মানুষ, সে হলে ওলিয়া উলিয়াতে পরিণত হয়েছে, তার দ্বারাই কোনো অসৎ অপকর্ম সংগঠিত হয় না। আশা রাখি আমার কথাগুলো আজকে বুঝতে পারছেন। যুক্তি দিয়ে বললাম, কোরআন দিয়েও বললাম। তাই আমাদের সাধনার মূল বিষয় হবে নফসকে খান্নাস মুক্ত করা। আর নফসকে যখন আমি খান্নাস মুক্ত করতে পারবো, তখন আমার সমস্ত সাধনার সার্থকতা লাভ হবে। তখন একজন সাধক সাধনায় সিদ্ধি লাভ করে, মানে সাধনা তার হয়ে যায় ওই সময় যখনই সে খান্নাস মুক্ত হয়, তখনই সাধক ওলিয়া উলিয়াতে পরিণত হয়। ওলিয়া উলিয়া সম্পর্কে কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। সূরা ইউনূস আয়াত 62। আল্লাহ তাআলা বলছেন, ইন্না, নিশ্চয় আমার ওলিদের কোনো ভয় নেই, দুনিয়াতেও না আখিরাতেও না, আর তারা কখনো চিন্তান্বিত হবে না। যখন ওলিয়া উলিয়াতে পরিণত হয়, মুমিনে পরিণত হয়, তখন তার আর কোনো চিন্তা থাকে না, দুনিয়াতেও না আখিরাতেও না। তখন তারা চিন্তা মুক্ত, তারা খান্নাস মুক্ত। তখন তাদের মধ্য থেকেই একটা স্বরূপ উদ্ভাসিত হয়। তারা কাউকে কোনো কিছু বললে সেটা হয়ে যায়, কারণ তারা তখন পুত পবিত্র, তখন খান্নাস মুক্ত। তারা যদি আল্লাহর কাছে তখন কোনো কিছু চেয়ে বসে, আল্লাহ তাআলা সেটা দিয়ে দেন। এই জন্য ওলিয়া উলিয়ার দরবারে গেলে যখন কেউ কিছু চাই, তখন সেটা তার মনের বাসনা পূরণ হয়, নেক বাসনা পূরণ হয়। কারোর সন্তান না হলে যখন অলির দরবারে যে বলে যে হে আল্লাহ, আপনার এই বন্ধুর ওসিলায় আমার একটা সন্তান দেন, তখন আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে ওই অলির ওসিলায় খুশি হয়ে সন্তান দান করেন। অথবা বড় রোগ হলে যে বলে আল্লাহ, আমি এই একটা ছাগল দিব, তোমার এই অলির দরবারে আমার এই রোগ থেকে মুক্তি করো, তখন দেখা যায় কিছুদিন পরে সেই রোগ মুক্তি হয়েছে। কেননা অলিরা আল্লাহর জাত,
এই জন্য ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ বলছেন, তোমরা অলির দরবারে যাও, অলির দরবারে গেলে তকদির পরিবর্তন হয়, কারণ অলিরা খুদার জাত। তিনি বলেছেন যে অলির দরবারে গেলে তকদির পরিবর্তন হয়। কারণ যদি কোনো খারাপ কিছু থেকে থাকে এই তকদিরে, তখন সেই অলির রহমতে, অলির ক্ষমতায় সেই তকদিরটা চেঞ্জ হয়ে যায়। এই জন্যে আমি বললাম যে নফসকে খান্নাস মুক্ত করা, পুত পবিত্র করা আজকের ভিডিওর মূল বিষয় ছিল। আপনারা আশা করি যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, যারা তরিকতপন্থী, তারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে আমাদের সাধনার মূল বিষয় হচ্ছে আমাদের নফসকে খান্নাস মুক্ত করা। খান্নাস মুক্ত করলে আমার সাধনায় আমি সিদ্ধি লাভ করতে পারবো। তো আজ এ পর্যন্ত, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।